আমরা যে ওয়েবটা প্রতিদিন ব্যবহার করি তার পেছনে কিন্তু কাজ করে ছোট্ট ছোট্ট কিছু ডেটার টুকরো। এগুলোর নাম এইচটিটিপি কুকি। তো চলুন আজ এগুলোর ভেতরেই ডুব দেওয়া যাক। একবার ভাবুন তো, আপনার অনলাইন অ্যাকাউন্টের যে ডিজিটাল চাবিটা সেটা যদি কেউ অলক্ষ্যে চুরি করে নেয়, ব্যাপারটা ঠিক এমনই। সেশন কুকিগুলো হলো সেই চাবির মতো, আর এগুলোকে যদি ঠিকঠাক পাহারা না দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই চুরি হয়ে যেতে পারে। আর তারপর আপনার ব্যক্তিগত তথ্য, আপনার টাকা পয়সা সবকিছুই কিন্তু মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যাবে। সহজ কথায় কুকির প্রধান কাজ হলো আপনাকে মনে রাখা। এটা অনেকটা একটা ডিজিটাল পরিচয়পত্রের মতো, ঠিক একটা অথেন্টিকেশন টোকেনের মতো কাজ করে। আর এটার কারণেই কিন্তু আপনাকে ওয়েবসাইটে বারবার পাসওয়ার্ড দিয়ে লগইন করার ঝামেলাটা পোহাতে হয় না। আর এখানেই তৈরি হয় একটা বড় উভয় সংকট। দেখুন, একদিকে কুকি ছাড়া আজকের ওয়েব চালানো প্রায় অসম্ভব, কিন্তু আবার অন্যদিকে এই কুকিগুলোই কিন্তু সেশন হাইজ্যাকিং বা ধরুন ক্রস সাইট রিকোয়েস্ট ফর্জারি, যেটাকে আমরা সিএসআরএফ বলি, এই ধরনের মারাত্মক সব নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তাহলে এর সমাধানটা কি? এর সমাধান লুকিয়ে আছে কুকিরই ভেতরে, ওর তিনটে বিশেষ অ্যাট্রিবিউটের মধ্যে। এগুলোকে আপনি আধুনিক ওয়েবের বর্মও বলতে পারেন। চলুন এক এক করে জেনে নেওয়া যাক এই বর্মগুলো আসলে কি। প্রথমেই আসি এইচটিটিপি অনলির কথায়। এটা হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং, মানে এক্সএসএস অ্যাটাকের বিরুদ্ধে আমাদের প্রথম ডিফেন্স লাইন। ব্যাপারটা এভাবে ভাবুন, ধরুন কোনো হ্যাকার আপনার ব্রাউজারে একটা বাজে স্ক্রিপ্ট বা একটা দূষিত চিরকুট ঢুকিয়ে দিয়েছে। এইচটিটিপি অনলি অ্যাট্রিবিউটটা নিশ্চিত করে যে ওই চিরকুটটা যেন আপনার সেশন কুকি, মানে আপনার ডিজিটাল চাবিটাকে কোনোভাবেই পড়তে না পারে। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, 2024 সালের ওয়েব আলমানাক বলছে ডেস্কটপে প্রায় অর্ধেকেরও বেশি ফার্স্ট পার্টি কুকি এই এইচটিটিপি অনলি অ্যাট্রিবিউটটা ব্যবহারই করে না। ভাবা যায়? এর মানে হলো বহু ওয়েবসাইট এখনও খুবই সাধারণ কিন্তু মারাত্মক একটা ঝুঁকির মুখে রয়ে গেছে। এরপর আসছে সিকিওর অ্যাট্রিবিউট। এটার কাজ হলো কুকিকে যাত্রাপথে সুরক্ষিত রাখা, অনেকটা একটা সাজোয়া গাড়ির মতো। এই অ্যাট্রিবিউটটা নিশ্চিত করে যে কুকিটা যেন শুধু এনক্রিপ্টেড এইচটিটিপিএস কানেকশনের মধ্যে দিয়েই যাতায়াত করে। ফলে মাঝপথে যদি কোনো ম্যান ইন দ্য মিডল অ্যাটাকার ওত পেতে বসেও থাকে, সে আপনার ডেটা দেখতে পেলেও কিছুই পড়তে পারবে না। ব্যাপারটা যে কতটা জরুরি তা আরএফসি 6265-এর একটা কথা থেকেই স্পষ্ট বোঝা যায়। দেখুন, এইচটিটিপিএস ব্যবহার করাটা অনেকটা একটা মজবুত দরজা লাগানোর মতো, ঠিক আছে? কিন্তু সিকিওর অ্যাট্রিবিউটটা ব্যবহার না করা মানে হলো সেই দরজায় আপনি তালাই লাগালেন না। আচ্ছা, এবার আমরা আসছি সবচাইতে জটিল কিন্তু সম্ভবত সবচেয়ে প্রভাবশালী অ্যাট্রিবিউটটার দিকে। এর নাম হলো সেম সাইট। এটা ব্রাউজারের ডিফল্ট আচরণকেই পুরোপুরি বদলে দিয়েছে আর সিএসআরএফ অ্যাটাকের বিরুদ্ধে একটা নতুন যুগের সূচনা করেছে। ব্যাপারটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। আগেকার দিনে ব্রাউজারগুলো একটু বেশি বিশ্বাসী ছিল। কুকিগুলো যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট এলেই তার সাথে চলে যেত। একটা উদাহরণ দিই, ধরুন আপনি আপনার ব্যাংকের সাইটে লগ করে আছেন। ঠিক তখন আপনি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে একটা ছবিতে ক্লিক করলেন। এখন ওই অন্য সাইটটা কিন্তু আপনার অজান্তেই আপনার ব্যাংকে একটা টাকা পাঠানোর রিকোয়েস্ট করে বসতে পারত, আর আপনার ব্রাউজারও কোনো প্রশ্ন না করে আপনার লগইন কুকিটা সেই রিকোয়েস্টের সাথে পাঠিয়ে দিত। আর এটাই হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফোর্জারি বা সিএসআরএফ অ্যাটাক। সেম সাইট অ্যাট্রিবিউটটা ঠিক এখানেই কাজে আসে। এটা সার্ভারকে এই বিপজ্জনক আচরণের উপর একটা নিয়ন্ত্রণ এনে দেয়। এটাকে একটা নীতির মতো ভাবতে পারেন, যা ঠিক করে দেয় যে একটা কুকি কখন নিজের ওয়েবসাইটের সীমানা পেরিয়ে অন্য কোনো সাইটে যেতে পারবে আর কখন পারবে না। তো এই সেম সাইটের মূলত তিনটে স্তর আছে: কঠোর থেকে শিথিল। স্ট্রিক্ট হলো সবচেয়ে কড়া, মানে সর্বোচ্চ নিরাপত্তা। এটা কোনো ক্রস সাইট রিকোয়েস্টের সাথে কুকি পাঠায় না। এরপর আছে ল্যাক্স, যেটা এখনকার ডিফল্ট। এটা কিছুটা ছাড় দেয়, যেমন এক সাইট থেকে অন্য সাইটের লিঙ্কে ক্লিক করলে কুকিটা যায়। আর সবশেষে নান, যেটা সবচেয়ে উদার। এটা বিজ্ঞাপনের মতো এমবেডেড কন্টেন্টের জন্য ক্রস সাইট রিকোয়েস্টের অনুমতি দেয়। আর এখানেই আসল যুগান্তকারী পরিবর্তনটা হয়েছে। এখনকার আধুনিক ব্রাউজারগুলো একটা ডিফল্টভাবে সুরক্ষিত বা সিকিউর বাই ডিফল্ট মডেল মেনে চলে। এর মানে হলো, যদি কোনো কুকিতে সেম সাইট অ্যাট্রিবিউটটা স্পষ্টভাবে সেট করা না থাকে, তাহলে ব্রাউজার নিজে থেকেই ধরে নেয় যে ওটা ল্যাক্স। শুধু এই একটা পরিবর্তনই কিন্তু ওয়েব থেকে অগণিত সিএসআরএফ ঝুঁকিকে অটোম্যাটিক্যালি দূর করে দিয়েছে। তবে এখানে একটা খুব জরুরি শর্ত আছে। যদি কোনো কুকিকে ক্রস সাইট কনটেক্সটে পাঠাতেই হয়, মানে সেম সাইট ইজ ইকুয়াল টু নান ব্যবহার করতে হয়, তাহলে তাকে অবশ্যই সিকিওর অ্যাট্রিবিউটও ব্যবহার করতে হবে। সোজা কথায় ব্রাউজার এখানে বলছে, ঠিক আছে, আমি এই কুকিটাকে সীমানা পার হতে দেব, কিন্তু একটাই শর্তে, যদি পুরো রাস্তাটা সুরক্ষিত আর এনক্রিপ্টেড থাকে।
আর এই নীতির প্রভাব যে কতটা পড়েছে সেটা ওয়েব অ্যালমানেকের ডেটা দেখলেই বোঝা যায়। প্রায় 94% থার্ড পার্টি কুকি এখন বাধ্য হয়েই সেম সাইট ইকুয়াল টু নান আর সিকিউর এই দুটো অ্যাট্রিবিউটই ব্যবহার করে। এটা ওয়েবের নিরাপত্তার জগতে একটা নীরব বিপ্লবের চেয়ে কম কিছু নয়। তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে অ্যাট্রিবিউটগুলো দেখলাম। চলুন এবার দেখি এই তিনটে মিলে একসাথে কিভাবে একটা দুর্ভেদ্য স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। ব্যাপারটাকে একটা দুর্গের 3 স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার মতো করে ভাবুন। HTTP অনলি হল একদম ভেতরের ঘরে চাবিটা লুকিয়ে রাখা, যাতে কোনো গুপ্তচর সেটা চুরি করতে না পারে। সিকিউর হল দুর্গের বাইরে একটা সুরক্ষিত সুড়ঙ্গ, যা দিয়ে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। আর সেম সাইট হল দুর্গের সেই বিশাল প্রধান ফটক, যেটা ঠিক করে দেয় কে বা কারা দুর্গের ভেতরে ঢুকতে পারবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যারা নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় দিতে রাজি নন, তাদের জন্য ব্রাউজার আরও একটা শক্তিশালী অস্ত্র রেখেছে, আর সেটার নাম হল কুকি প্রিফিক্স। এর মধ্যে হোস্ট প্রিফিক্সটা হলো সবচেয়ে কড়া। এটা ব্রাউজারকে কয়েকটা নিয়ম মানতে বাধ্য করে। কুকিটাকে অবশ্যই সিকিউর হতে হবে, তার পাথ হতে হবে একদম রুট মানে স্ল্যাশ, আর কোনো ডোমেইন অ্যাট্রিবিউট থাকাই চলবে না। এর ফলে কি হয়? কুকিটা শুধু একটা নির্দিষ্ট হোস্টের জন্য পুরোপুরি লক হয়ে যায়, এমনকি সাবডোমেন থেকেও ওকে অ্যাক্সেস করা যায় না। একটা সেশন কুকির জন্য এটাই কিন্তু সর্বোচ্চ স্তরের নিরাপত্তা। বেশ, এত সব প্রযুক্তিগত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো, আর সাধারণ ইন্টারনেট ব্যবহারী হিসেবেই বা এসব আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আসলে মূল কথাটা হলো, আমরা ইন্টারনেটের একটা নতুন যুগে ঢুকে পড়েছি। আগেকার দিনে ওয়েব চলত অনেকটা অনুমান বা আস্থার উপর ভিত্তি করে। সেই মডেলটা এখন ভেঙে পড়ছে, আর তার জায়গায় আসছে ডিফল্টভাবে সুরক্ষিত থাকার একটা নতুন দর্শন। তাহলে সংক্ষেপে কয়েকটা জিনিস মনে রাখা দরকার। প্রথমত, একটা স্তরযুক্ত প্রতিরক্ষাই হল সেরা প্রতিরক্ষা, কোনো একটা অ্যাট্রিবিউট একা যথেষ্ট নয়। দ্বিতীয়ত, ব্রাউজারগুলো এখন সিম সাইট ইজিকোয়ালস টু ল্যাক্সকে ডিফল্ট করে দিয়ে CSRF অ্যাটাকের বিরুদ্ধে আমাদের অনেকটা সাহায্য করছে। তৃতীয়ত, থার্ড পার্টি কুকি ব্যবহার করতে হলে এখন স্পষ্টভাবে সেটা ঘোষণা করতে হয়। আর সবশেষে, কুকির নিরাপত্তা এখন আর শুধু সার্ভারের একার দায়িত্ব নয়, এটা সার্ভার আর ব্রাউজারের একটা যৌথ দায়িত্ব। ওয়েব ডেভের একটা কথাই পুরো দর্শনটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আসল লক্ষ্যটা হলো ওয়েবের নিরাপত্তাকে আর ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে প্রত্যেকটা ধাপে এটাকে ইচ্ছাকৃত এবং সুস্পষ্ট করে তোলা। তবে শেষ প্রশ্নটা হলো, কুকির এই দুর্গ যখন দিন দিন আরও মজবুত হচ্ছে, তখন অনলাইনে আমাদের ব্যক্তিগত তথ্য আর গোপনীয়তা রক্ষার পরবর্তী যুদ্ধক্ষেত্র কোনটা হতে চলেছে? উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক কাছে।